আশীর্বাদ করবেন। শাস্ত্রে বলে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়েতে গ্রীম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তাই সকলে আশীর্বাদ করবেন দান যেন আমার অধরে ফুটে ওঠে সেই কাব্যের ফুলবাগান। আহা, সেদিনে আসিও বন্ধু শেষ হলে মোর দিল সেদিনে আসিও এই শেরে বাঁশরে কমল করে তোমার কমল করে এই শেরে বাঁশরে করো সরস করো সেদিনে আসিও বন্ধু শেষ হলে মোর দিল তাই রসিকবাবু বললেন এই জগতে আপন ভেবে যাদের সঙ্গে রয়েছে এরা কেউ তোমার আপন নয়। আজকে মা আমাদের ছেড়ে চলে গেছে, কারণ আমরা এই পৃথিবীতে 2-4 দিনের জন্য অভিনয় করতে আসি, কিন্তু যার যখন এই অভিনয়ের পালা শেষ হয়ে যায় তার দেহ থেকে প্রাণ পাখি উড়িয়ে চলে যায়। তখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সকলে মিলে বল হরিবল হরিবল বলে ওই শ্মশান ঘাটে নিয়ে যায়। তখন আগুনের চিতায় পুড়িয়ে ছাই করে দেয়। তাই আমার রসিক বাবু বললেন আমরা যারা আছি একমাত্র মায়ার অভিনয় মঞ্চে দাঁড়িয়ে আছি, তাহলে এরা কেউ আমার আপন নয়। ঝড় উঠলো নাকি বাবা? কিছু হবে না, আপনারা চলে আসেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হরিবল হরিবল, সামনের দিকে এগিয়ে চলে আসেন সবাই। আহা, ওরে আমার আপন এই বলতে
প্রিয় বন্ধু। খুব বৃষ্টি হচ্ছে না বাবা, ওখানে সমস্যা থাকলে ভিতরে চলে আসেন। আরে যদিও আমি অভাজন, ওরে আমি জানি না তোমার ওই সাধন ভজন। যদিও আমি জানি না তোমার সাধন ভজন। তোমার ওই পতিত পাবন নাম যে তোমার, ওরে পতিত পাবন করুণাময় ভগবান। সেদিনে প্রিয় বন্ধু শেষ হইলে নিয়মান। সেদিনে প্রিয় বন্ধু। ওরে কুবাসনা এই কুবাসনা ওরে চিত্ত বলি এইভাবেই আমার মতো ওরে নাই দিনহি উপাসনা আমার মতো নাই দিনহি। ওরে জীবন সখা করে সেদিন জীবন সখা তোগে সেদিন সবাসনার অবসান। সেদিনে আসিও বন্ধু শেষ হইলে নিয়মান। সেদিনে আসিও বন্ধু। তাই আমার রসিক বাবু বললেন, যদি কখনো শ্রী গুরুর পরে আমরা নিজের জীবনকে আত্মসমর্পণ করতে পারি তাহলে শ্রী গুরু কান্ডারি হয়ে তাকে রক্ষা করেন। আমরা দেখেছি বাবা, সমস্যা হচ্ছে নাকি? আপনাদের সমস্যা হচ্ছে বৃষ্টিতে? এখন প্রাকৃতিক দুর্যোগের কথা, এত কিছু করার কায়দা নাই। যা চুপ করে বসে থাকেন, ঠাকুরের কাজ ঠাকুর করতে থাকি, আমাদের কাজ আমরা করতে থাকি, নাকি? তার উৎসাহ পূর্ণ হয়ে যায়। হরিবল হরিবল। আপনারা জানেন সবাই গুরু চাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল কে? নিবারণ পাগল, তাই না? তা নিবারণের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, নিবারণ তোমার নাকি 36টে গায়ে আছে? নিবারণ কয়, আমার বলতে কিছু নাই, যা আছে সব আমার বাবা গুরু চাঁদের। এমন সময় ভক্তরা গিয়ে বাবা গুরু চাঁদের কাছে নালিশ করেছে, ও বাবা, বিচরণের বলতে কিছু নাই, নিবারণের নাকি বলতে কিছু নাই, যা আছে সবই তোমার। তা ওর 36টে গায়ে আছে, মাঠে কত জমি আছে, 4টে ছেলে ব্যারিস্টার হয়েছে, তাও নাকি কয় আমার কিছু নাই, সব বাবা গুরু চাঁদের। আমার গুরু চাঁদ ঠাকুর বলছে, নিবারণের ডাক দে তো। তা নিবারণ যখন গেছে, ডাক দিয়ে পাও, নিবারণ বাবা, ভক্তরা ডাক দিয়ে কয় 4টে ছেলে ব্যারিস্টার হয়েছে, ও নাকি তোমার ছেলে না? কয় না বাবা, আমার ছেলে না। আমি যেদিন হতে এই জীবনে যৌবন তোমার পদে সঁপে দিয়েছি, সেদিন থেকে আমার বলতে আর জগতে কিছু নাই,
যা আছে সব আমার বাবা গুরুচন্দ্রের। আমার গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, নিবারণ তোমার পালে নাকি 36টে গাই আছে, তাই নাকি? বলছে হয় বাবা। কয় তাহলে যদি সবই আমার তো হয়, কথা নিবা, কালকে 36টে গাভী বিক্রি করে যে টাকা হয় সেই অর্থ আমার কাছে এনে দিবে। নিবারণ কথা বাবা কথা দিচ্ছে, বাবা ঠিক আছে, তাহলে কালকে যাইয়ে হাটে বিক্রি করে যে টাকা সব টাকা তোমার এনে ধরিয়ে দিয়ে যাবে। নিবারণ বাড়ি চলে গেছে। সকালবেলা কুটিতে ড্রেস দিয়ে ভাবতেছে, বাবা গুরুচন্দ্রে তো কথা দিয়ে আসলাম, কিন্তু আসলে কি সেই কথা রাখতে পারবা নে? যদি না রাখতে পারি রে, বাবা গুরুচন্দ্রের কাছে মিথ্যেবাদী সাজিয়ে দেব। তো এই কথা ভাবতে ভাবতে নিবারণের দাদা মহেশ আইছে। কয়ে ভাই কিরে তোর এত মৌন দশা কেন আর এত চিন্তা কেন রে? কয় দাদা বাবা গুরুচন্দ্রে কথা দিয়ে আসি যে আমাদের যে 36টে গাই আছে সব বিক্রি করিয়ে বাবা গুরুচন্দ্রের টাকা দিতে হবে। নিবারণ দাদা কয় তা চিন্তা কিসে? শোন নিবারণ, তুই বাবা গুরুচন্দ্রে ভালোবাসতে পারিস। আরে বাবা গুরুচন্দ্র যার তার কাছে কখনো কিছু চাই না, কারণ যে না চাইতেই সবকিছু দিতে পারে তার আবার চা লাগে না। ভাই কথা নিবি? চল আমরা বাজারে গিয়ে হাটে গিয়ে গরুগুলো বিক্রি করে আনবো, সেই টাকা এনে বাবা গুরুচন্দ্রে কালকে দিয়ে আসবো। তা দুই ভাই গরু নিয়ে হাটে চলে গেছে। টাকা নিয়ে যখন পরের দিন ওড়াকান্দি গেছে, বাবা গুরুচন্দ্র বসে রয়েছে। বাবা গুরুচন্দ্রের চরণে প্রণাম দিয়ে কয়, বাবা এই যে কয়টা গাই ছিল সব বিক্রি করে তোমার দিয়ে গেলাম। গুরুচাঁদ ঠাকুর বলছে, নিবারণ এক সপ্তাহ পরে আইসে একটু আমার সঙ্গে দেখা করিস ওড়াকান্দি এসে। তাই এক সপ্তাহ পরে যখন নিবারণ গেছে, বাবা গুরুচাঁদ ডাক দিয়েছে, ও নিবারণ বাবা 36টে গাই বেঁচে যে আমারে দিয়ে গেলে, তা তোমার ওই গ্রামে তো অনেক গাই ছিল, তা গ্রামে এখন আর গাই গরু কয়টা আছে? নিবারণ ডাক দিয়ে কয়, বাবা গুরুচাঁদ তুমি যেদিন আমার গাভীগুলো সব বিক্রি করাইলে, পরের দিন আমার গ্রামে গরু মোড়ক লাগিয়ে সমস্ত গরু, গ্রামে যত গরু মারা গেছিল সমস্ত গরু মারা আছে। মানে গ্রামে আর গরু নাই, সব মরে শুয়ে গেছে মোড়ক লাগিয়ে। আমার গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, ওরে নিবারণ আমি জানতাম ওই গ্রামে মোড়ক লাগবে, সমস্ত কিছু সমস্ত গরু সব মরিয়ে যাবে, কিন্তু আমার নিবারণ যখন আমার পথে সমস্ত কিছু আত্মসমর্পণ করেছে, তাই ভাবলাম গ্রামে সবার গরু মরে গেল, আমার নিবারণের গরু আমি মরতে দেব না, তাই প্ল্যান করে তোরে আমি গরু বেচাইছি। কথা নিবি বাবা? এই টাকা নিয়ে গিয়ে কালকে আবার গরু কিনে নিয়ে আস। এই দেখো সত্যিকারের যদি গুরুর পদে কেউ স্মরণ করতে পারে, তার সমস্ত কিছু শ্রীগুরু তার রক্ষা করে, তাই না? সেইখানে দাঁড়িয়ে আমার রসিক বাবু গানের পদ দিলেন, ওরে তোমার ভয় ওই চরণ শরীর, ওরে ভাষাই যেন আমার এই জীবন তরি, তোমার আশা কারণ সারি ভাষায় ওই দিন রসি হরি বল। কয়, ওরে হইও কান্দারি রসিক কয়, বেশ ওই হইও কান্দারি আসে যদি ঘর তো সেদিনে আসিও বন্ধু, শেষ হইলে আসিও বন্ধু, শেষ হইলে দিন সেদিনে আসিও বন্ধু। মনরে একবার হরি বলে নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে, যে করে হরি চিনতে হরি করে, তার চিনতে অন্তর্জীবকে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসলাতে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার, ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, অনায়াসে ভব সিন্ধু সেদিন হইয়া যাবে পার।
মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে। যাহাদের ইচ্ছার কারণে আমি আসি এই ভুবনে, তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে এই জীবনের শুরু, তারাই বাঞ্ছা কল্পতরু আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের পদতলে পূজা দিলাম ভক্তি ভুলে, আছেন যত শ্রোতামণ্ডলে আশিস করবেন দান। আপনাদের কৃপা হলে জড়তামর যাবে চলিয়ে, আমি এবে সভাতলে গাইব কবি গান। নামটি আমার উৎপল সরকার, আর সে নাম করব পরিহার। বৈষ্ণব শ্রেষ্ঠ মনোহর সরকার নামটি এবার করিব ধারণ। বিপক্ষে থাকবেন যিনি রসের কবি দাদা সুরাজ সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি তারক মহাত্ম। তাহলে এক এক করে ধরিয়ে ধরিয়ে কিছু জিজ্ঞাসা করব গোসাইয়ের ধারে, দেখি গোসাই এসে সভা করে কি দেয় সমাধান। যেভাবে প্রশ্ন করিয়ে আমার মতো যাব সরিয়ে, গোসাই এক এক করে তার জবাবগুলো করিয়ে যাবে সাই। বাবা বোঝা যাচ্ছে? যাক যাক, প্রকৃতি এখন ঠান্ডা হয়ে যাবে নাকি বাবা? অসুবিধে নাই, চুপ করে বসে থাকবেন আর গান শুনবেন। তাহলে কি এইবার আমার এই যে আলোচনার যা বিষয়, জানেন যত সুদিচয় কথা মিথ্যা নয়। আজকের একটু জড়ানো গোড়ানো আলোচনা, মানে জীবনও শোনেন নাই তাই। কারণ একদিকে মাতৃবিয়োগ হয়েছে, আর এইদিকে কিছু হরিভক্ত আছে, এবং সকল ভক্ত সমন্বয়ে আজকে আলোচনার বিষয় থাকবে। তাই ওই জন্য বললাম, একদিকে মনোহর সরকার থাকবে বৈষ্ণব হয়ে প্রশ্ন করবে, অপরদিকে আমার ওই তারক গোসাই থাকবে। তাহলে এই যে আমরা বর্তমানে যেদিকে যাই বাবা, মতুয়া রব শনিবারে পাই, তাই না? এই জন্য প্রথম প্রশ্ন তারক গোসাই, বলো সভাস্থান, আমার কাছে বলো দেখি মতুয়ার এই মূল দর্শনটা কি? আমার কাছে বলো দেখি জানবার আকিঞ্চন, তুমি মতুয়া বলে বলো কারে? খুলে বলো সভা পরে। এই তো প্রথম প্রশ্ন আমার জানবার প্রয়োজন। মানে যেমন আপনারা দেখেন এই যে বৈষ্ণবরা যারা আছে, কি বলবো আপনাদের কাছাকাছি, তাদের কিন্তু একটা বৈষ্ণবের দ্বারা রয়। কেমন বৈষ্ণবের দ্বারা? কি ত্রিনাদপি শুনেছ বিষ্ণু না অমানিন মানাদনে কীর্তনিয়া সদা হরি। যার তৃণের মতো স্বভাব হয় বাবা, দেখবেন ঘাসের পা দিয়ে ডলা দিলেও ঘাসে কিছু কয় না, কয় নাকি? তো এই আসছে আমাদের বৈষ্ণবের স্বভাব। আমরা দেখেছি নিত্যানন্দ মহাপ্রভুকে জগাই মাদায় কি করেছিল? মাদায় কলসির কাঁদা মেটেছে, কপাল দিয়ে রক্ত ঝরছে, কিন্তু মাদায় কিছু করছে। যখন আমার চৈতন্য মহাপ্রভু জানতে পেল, সুদর্শন চক্রকে আহ্বান করলো, কি করলো? তার মুন্ড ছেদন করতে চাইলো, কিন্তু আমার নিতাই গিয়ে করে মানা। দাদা এই কথা তো আগে ছিল না ভাই। এই জন্য তোমারে জানাই, কারণ তুমি যুগে যুগে অস্ত্র ধারণ করেছো। এখন কিন্তু এই হরিনাম অস্ত্রের দ্বারা পাপীকে নিধন করতে হবে, এইটা কিন্তু মনের বাসনা। এই জন্য তোমার করি মানা, এই সুদর্শন চক্রকে আহ্বান করা তোমার সাজে না, তাই না? তখন কি করলো? এইবার সেই মাদায়ের কৃপা পেয়ে জগায় মাদার দস্যুবৃত্তি ছেড়িয়ে কি হলো? মহাবৈষ্ণব হলো। এই হলো আমাদের বৈষ্ণবের ভাব দ্বারা দেখিবারে পাই। কিন্তু আমার কাছে বলো দেখি তোমাদের মতুয়াদের মূল দর্শনটা কি? চারিদিকে মতুয়া শনিবারে পাই। এইবার খুলিয়ে বলো সবার সদন মতুয়ার কি মূল দর্শন? প্রথম প্রশ্ন রইল নিবেদন সভ্য সবার ঠাই, তুমি এসে সভা পাশে দাঁড়াইয়া আশা ভাসে মনের হরিষে অঙ্ক কষে জবাবগুলো করিয়ে যাবা সাই। কি বাবা বোঝা যাচ্ছে? আসলে প্রাকৃতিক দুর্যোগে মন মানসিকতা বিঘ্ন ঘটায় ফেলাইছে, যেভাবে ভাব শুরু করেছিল, তাই না? যাক, প্রথম প্রশ্ন গেল হইয়ে কার্জনের কথা কয়ে। এইবার মনে আছে ভাবো দ্বিতীয় প্রশ্ন তারা দিয়ে যাব কি? এই হরিচাঁদ ঠাকুর যিনি উচ্চ কণ্ঠে বললেন, তিনি নাকি মাতা পিতা বাবা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল? যুগে যুগে ভগবান আইছে বাবা। আমার কাছে বলেন দেখি, প্রথমে কি মাতা পিতার সম্মান আগে করেছে নাকি? ভগবানে ডাকে, হায় ভগবান আমার ছেলে দিও, ভালো একটা ছেলে দিও, ভালো একটা মেয়ে দিও। মা বাবার কাছে কিন্তু কেউ কয় না, কয় না? তাহলে প্রথম আমরা দেখেছি রাম নামে পাপ দূর হয়েছে, আবার দাপরে কৃষ্ণ হলো। সেখানে কি পাই? কৃষ্ণ আমার গীতার মধ্যে লিখে গেল, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপে ভো মোক্ষামিষ্যামি মা শুদ্ধ। যদি সমস্ত কিছু ত্যাগ করিয়ে আমার পর কেউ বার অর্পণ করতে পারে, নাকি রক্ষা করে কৃষ্ণ নটবরে, এইটা গীতার মাঝে দেখিবারে পায়, তাই না?
কিন্তু এই যে পরে আবার গৌরাঙ্গ নীল দোল নদিয়াতে যখন এলো তিনি আবার ডাক দিয়ে খোয়ায় যে আমারও স্মরণ করা লাগবে না, কি বলবো আপনাদের ঠাই সেই কথা বলেছে আমার গৌরাঙ্গ গোসাই, কি হরের নাম হরের নাম হরের নাম বইবকে বললাম কলো নাচতেব 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 গতির অন্যথা। এটা হলো আমার গৌর হরির মুখের কথা। তার মানে কি কলি জীবের একমাত্র হরিনাম বিনে গতি নাই। কিন্তু সেই গৌরাঙ্গ নাকি আবার হরিচাঁদ হইয়ে ওড়াকান্দির গায়ে দর্শন দিয়েছে নাকি বাবা, আমি জানিনি, গোসাই এসে ভালো করে খুঁজবে না। তা সেখানে তিনি এসে কইছে নাকি ওই আমার পর অর্পণ করতে হবে না, ও হরিনামও করতে হবে না, কি করতে হবে, মাতা পিতা আছে গাছের গোড়া, হরি গাছের ফল। হ্যাঁ, তার মানে গোড়া রেখে কেউ আগায় জল ডালি কিন্তু সেই গোড়া বাঁচবে না, তাই না, গাছই বাঁচবে না। তাহলে কথা নিবা মাতা পিতা তোমরা ভজন করবা। আমার কাছে বলেন দেখি মাতা পিতা আসলে প্রকৃত ভগবান হয় নাকি? হ্যাঁ, মাতা পিতা আমরা যখন বিপদে পড়ি মা বাবাও তো সে ভগবানের ডায়। এই জন্য তোমার কাছে আমার নিবেদন রয়, এই যে মাতা পিতার বাবা শ্রদ্ধা বাসর অনেকে করে, তাই না, এইখানে একটু জানিবার বিষয়। যে কারণে আমরা দেখতে পাই আজকে মায়ের শ্রদ্ধা বাসরে আমাদের দিয়ে কবি গান দেয়। তাহলে খুলিয়ে বলো সবাই সত্য, এই মাতা পিতার কি এমন আছে মাহাত্ম্য যে কারণে হরিচাঁদ ঠাকুর মাতা পিতাকে গাছের গোড়া বললো, আর হরি নামকে বা হরির নামকে কি বললো, গাছের ফল বলল। তাহলে যদি তাই হয় তাহলে মানুষের আর হরি নাম করে কাজ আছে নাকি আমার কাছে বলেন দেখি? হ্যাঁ, অশ্বিনী ঘোষের গানটাই ঠিক হয়, হরি নামে পাপ খণ্ডে কয়েকন বন্ডে। হ্যাঁ, একবার নাম করিলে যত পাপ হরে পাতকি সাধ্য নাই তত পাপ করে, কিন্তু এইখানে এসে কয় না, কোটি কল্পকাল যদিও করো নাম সংকীর্তন তথাপিও পাবে না ব্রজেন্দ্র নন্দ। আমার মনে হয় সেই কথাই হয়। তাহলে গোসাই তুমি কথা নিবা, এই যে জগৎ জীব যারা আছি খুলিয়ে বলি তোমার কাছাকাছি, তাহলে আমরা কি মাতা পিতার ভজনা করবো নাকি হরি নাম করবো? কি বাবা বোঝা গেছে? পরিষ্কার প্রশ্ন, একদম ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। তাহলে তুমি একটু ভালো করে জবাব দিবা সভ্য সভা স্থান। মনে করলাম বাবু না এই প্রশ্নের মধ্যে আর থাকবো না, এবার দ্বিতীয় প্রশ্ন করে যাবো সাই কি। কিন্তু বাবা গল্পটা এসে গেছে, না কলিও আসছে। ওরে বাপরে, ওই বাবা কয় কও কও দাঁত বেরোয় যাচ্ছে। তো বাবা ভাবতেছেন নাকি আমি গল্প না কয়ে যাবো না, আইসে যখন ডেলিভারি দিয়েই যাবো, তাতে যাওয়া হবে। শোনেন বাবা, ওই এক বলদ নতুন বিয়ে করিয়ে বউ নিয়ে বাড়ি আসে। ও মা এই দেখো কদিদি কোন দিক মন থাকে, গল্প না শুনলে বোঝা জানে কি হচ্ছে। ও মা বলদ বোঝো, বলদ বলদ বোঝো না? আরে বলদ মানে খানিকটা আমার কায়দে, আমারে দেখতে একটু বলতা বলতা দেখা যায় না, ওই দেখো আসিয়ে পড়ে। বাবা আমার মতো এই সৈতিয়ে বলদ তারে কয়। তা ওই বলদ বিয়ে করিয়ে আনিয়ে বই দিয়ে ভাজা খাইয়ে বেড়াচ্ছে। ডাক দিয়ে ওর বাবা কয় এই বলদ টের পাইস নিয়ে, হ্যাঁ বিয়ে করে নিয়ে আসিস, কথা নিবি বৌমারে ওই যে যারা পাড়া প্রতিবেশী আছে ওদের কাছে পাঠাইয়ে দিবি, একটু আশীর্বাদ নেওয়ার দরকার হয়, টের পাইস নিয়ে কিছু। তা কি করেছে এইবার ওই বৌমা কি করেছে, ননদিরে নিয়ে পাড়ায় গ্রামে গ্রামে সবার বাড়ি গেছে, যাই দেখাইতেছে এই যে তোমার কাকা শ্বশুর প্রণাম করো, আশীর্বাদ নেও। তা প্রণাম করেছে, আশীর্বাদ দিচ্ছে, পড়ার বলি থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও। আবার গিয়ে দেখাইছে এই যে তোমার কাকি শাশুড়ি প্রণাম করো, উনিও প্রণাম করি আশীর্বাদ দিচ্ছে, থাক মা ভালো থাকো সুখী হও। এইবার গিয়ে দেখাইছে দাদি মানে দিদি শাশুড়ি মানে নাতি বউ তো ফরান করি আশীর্বাদ। যখন প্রণাম করেছে মাথায় হাত দিয়ে কয় থাক নাতি বউ থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখী হও, সাল মাইয়া দিয়ে ঘর বাড়ি বলিয়ে ফেলা। ওরে বাবা আশীর্বাদের চোটে নতুন বউ গেছে উঠিয়ে। ভাবছি শালা মানুষ একটা নিয়ে হিমশিম খাইয়ে যায়, কয় সাল মাইয়া দিয়ে ঘর বাড়ি বলিয়ে ফেলাতি করছে, কয় কি? তা বাবা উঠিয়ে গেছে, আর ওই যে আমার মতো বলদাবার দাঁড়াই রয়েছে গিয়ে পিড়ির পর রাগে করতেছে গড় কর, মানে খুঁটি ভেঙে ফেলা। শালা আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমার জলজন্তু আমারে প্রণাম না করি ফেড়া বলি প্রণাম করি, বাস বোধ আছে, মানে ও যেটুক ভাবতেছে সেইটুক ভাবতেছে। তাহলে এই কথা কইছে। এইবার ওই ননদি ডাক দিয়ে কয় ও বৌদি দাদার দিকে টুসাও দি, রাগে খুঁটি ভেঙে ফেলা দিল, যাও তোমার মিনসিটাকে চাও। তা ভাবছে সবাইরও তো এমনি প্রণাম করেছি, মনে আছে বাবু মিনসের কাছে যাই একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করবো। তা বাবা যখন ওই বুট হইয়ে পড়েছে, আর ওই বলদাটা ভাবছি শালা সবাই আশীর্বাদ দিল, আমি তো কি কব ছাতা, আমি তো নিজেও টের পাচ্ছি, মানে আশীর্বাদ তো এটা দিতে হবে, কি কবে টের পাচ্ছে না। তো তখন ওই যাইয়ে বুট হইয়ে পড়ছে, মাথায় হাত দিয়ে কয় থাক মা থাক, চির আয়স্ত স্বামী সংসার নিয়ে সুখেও সল মাইয়া দিয়ে ঘর বাড়ি ভরিয়ে ফেলাম। বউ কয় এই মিনসি আমি তোর মা হই নাকি? আরে এই
আরে আমি কি গতি চাইছি নাকি জোকের মাথা ইয়ে যাচ্ছে ওই জন্য ঘোষায় করি মানে জোকের মাথার জন্য জবাব দিয়ে যাই না। যাক মনে করলাম ভাবো না এই দুটি প্রশ্নের বেশি দেব না, যদি আর একটা দিই সুরপয়ের মধ্যে শেষ করে যাবো। হরি বল। যিনি সাধক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার, তাই না? যার গান কবি গান না গাইলে কবি গানই মনে হয় অসমাপ্ত থেকে যায়, সেই ভাবুক কবি ভাটিয়াল সম্রাট পাগল বিজয় সরকারের একখানা গান গাই। কারণ যার গানের সুরাজ বাংলার আকাশে বাতাসে বেঁচে বেড়ায়, যদিও তার গান গাবার মতো শক্তি ভক্তি নাই, সকলে আশীর্বাদ করবেন দান যেন আমিও গাইতে পারি তার সেই মধুর গান। হরি বল হরি বল। ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী নাইয়ারে, ওরে আমার জীবন জীবন নদী আয়ারে, ওরে আমার জীবন জীবন নদী আয়ারে। ওরে কবে আমার তীরে তুমি ভিড়াবে না, আমার তীরে ভিড়াবে না, ধীরে ধীরে ও ভাইয়া রে। ওরে আমার জীবন জীবন নদী আয়ারে। ওরে বের হয়েছি সেই না ভরে এই ধরনীর ধুনে, ওরে খেলা করে বেলা গেছে রে দয়াল, ওরে দয়াল তোমারে ভুলে। ওরে এখন দিনের শেষে এই নদীর কূলে, দিনের শেষে নদীর কূলে রয়েছি দাঁড়াইয়া রে। ওরে আমার জীবন জীবন নদী আয়ারে। ওরে 16 আনা তবিল নিয়ে করিলাম কারবায়া, জমা শূন্য খরচ বেশি রে দয়াল, ওরে দয়াল করেছি বারবার। ওরে আমার হিসাবের নাই কিছু সারবার, হিসাবের নাই কিছু সারবার, দেখেছি মিলাইয়া রে। ওরে আমার জীবন জীবন নদী আয়ারে। আমার অশ্বিনী ঘোষের গানে আছে না বাবা, মাতা পিতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে, নিজের কর্মদোষে আবার ফিরে আসে। তার মানে কি? তোমারে ভগবান 16 কলা পরিপূর্ণ দিয়ে পাঠাইছে, কিন্তু তোমার নিজের কর্মদোষে তুমি সেইগুলো হারিয়ে ফেলেছো। তাই এখানে গানের পদ দিলেন, ওরে নিজের হাতে আমি নিজের বিপদ নিয়েছি গড়িয়ে, নদীর কূলে কাঁদি কাঁদি এখন বিপদে পড়ে।
হইতে নিজের বিপদ নিয়েছি গড়ি। নদীর কূলে কাঁদি কাঁদি এখন বিপদে পড়ে। ওরে আমি দিন ভিখারি এই পারের করি, দিন ভিখারি ওই পারের করি ফেলেছি হারাই ওরে আমার জীবন জীবন ওরে সাথী যারা ওই গেছে তারা রে, ওরে 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 দয়াল পেলিয়ে পেলিয়ে আমায়। ওরে এখন শুধু আছি আসি দয়াল রে, ওরে দয়াল তোমার ভরসায়। ওরে তুমি কাঙাল বলে এই ভাগায়, কাঙাল বলে এই ভাগায় দিও না ফিরাইয়া রে। ওরে আমার জীবন পাগল বিজয় বলে ওরে আসি আমি এই ভাবের কুলে। ওই কবে এসে নাবিক বন্ধু রে, বন্ধু আমায় নিবে যে তুলে। পাগল বিজয় বললেন কারণ জীবনে এমন কোনো কিছু পুণ্য করতে পারে না যে পুণ্যের বলে আমি সেই ভব নদী পার হতে পারবো। তাই প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা, যেদিন আমার এই খাঁচা থেকে প্রাণ পাখি উড়িয়ে যাবে, যেদিন আমি ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন দয়াল তুমি নিজ হাতে বৈঠা ধরে এই ভব নদী পার করিয়া দিও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম। হরি 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 তাই তোমার আশায় বসিয়া আছি, তাই কবে যেন এসে সেই নাবিক বন্ধু আমার তার নৌকায় তুলে নেবে। তাই যেখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার তার পথ দিলেন। পাগল বিজয় বলে ওরে আসি আমি রে, ওরে 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 দয়াল ভবের কুলে। কবে এসে নাবি বন্ধু আমায় নিবে যে তুলে। ওরে তোমার পারের তরি দিবে খুলে, পারের তরি দিবে খুলে বনের লগন ও পাইয়া রে। ওরে আমার জীবন জীবন এইখানেতে সাঙ্গ করিলাম আমি বিজয়ের গান। কিছু কথা বলবো এবার সভ্য সব আস্থান। মনোহর সরকার নামটি ধরিয়ে সভাতে দাঁড়ায়, বিপক্ষে
সভা মাঝে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে এবার দিবে সমাধান। কি আমাদের বৈষ্ণবের ডেফিনেশনটা বললাম, তাই না? তাহলে এই মতুয়ার মন দর্শনটা কি বলবে সবাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। কোন ভাবে বিভাবিত হলে পরে তারে মতুয়া কয়, সঠিক ভাবে গোসাই তুমি তার দিবে পরিচয়। আবার মাতা পিতাকে শ্রেষ্ঠ করলে কিসের দায়, যে কারণে মাতৃ বিয়োগে সবাই হরিনাম দেয়। যে মাতৃ বিয়োগ হলে হরিনাম দিচ্ছে, তাই না বাবা? তাহলে মাতা পিতা মারা গেলে যদি সেই সন্তানরা এসে মা বাবা হয়ে কান্দে, তালি তো হয়ে যায়, তালিতে এই হরিবাসনের দরকার হতো না। আবার সম্ভবত কালকে রামায়ণ গান হবে, তাই না? তাহলে এই নাম দেওয়ার কোনো দরকার ছিল না। যেখানে হরিচাঁদ ঠাকুর কইছে মাতা পিতা আছে গাছের গোড়া, কারণ গাছের গোড়ায় যদি জল না ঢাইলে আগায় ডালে, সেই ডালে জালে সেই গাছে কোনো কাজ হয় নাকি? আর সেই গাছ বাঁচবে নাকি? তবে এই কথাটি কেন তোমার বলল হরিদাই, সেই কথাটি তোমার কাছে আমার জানিবার বিষয়। তবে মাতা পিতার কি মর্ম বলো সবাস্থান, সেই কথাটি বলবে তুমি গোসাই তার অবসান। আরেকটি প্রশ্ন তোমার ধরে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সবারই সাধন। আবার করিবে গার হস্ত ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে আসিবার প্রস্তি হয় ব্রহ্মচারী। গৃহে থাকে নাকি বাবা এই যে চতুরাশ্রম প্রথা, কি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বাবা এই যে হরিচাঁদ নাকি গার্হস্থ প্রশস্ত ধর্ম দিতে আইছে, মানে গৃহে থেকে সব হয়, আসলে তাই হয় নাকি? সন্ন্যাস ধর্মকারী কয় যে সমস্ত কিছু কাম কামনার থেকে দূরে যায়। কালকে সকালবেলা দাদুরে ডাক দিয়ে কবে না, দাদু কথা নিবা, কালকে আমার একটা মোটরসাইকেল কিনে দিবা, যদি না কিনে দাও গলায় দড়ি নিয়ে মরিয়ে যাবে। তাহলে এই সংসারে থেকে সে নিষ্কাম ভাবে থাকে, তাহলে ওই নাতিরে মোটরসাইকেল কিনে দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে না, থাকবে না? তাহলে এই গৃহ থেকে নাসিবার প্রস্তি ব্রহ্মচারী হয়, এই তত্ত্ব তো তোমার হরি ঠাকুরে আবার দিয়ে গেছে ভাই। এর কিবা তত্ত্ব তুমি বলো সভাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। যেভাবে প্রশ্ন করে গেলাম সভাস্থান, এক এক করে জবাব দেবে আমার গোসাই তার নোকসান। দেখিয়েছেন কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন কোন ভাবে ভাবধারা সে আমাদের বোঝাইয়ে যায়। তুমি তার গোসাই এই সভায় এসে গো ওরে জবাব করো দান, তোমার কথা শুনবেন যত ভক্ত সমাহান। তিনখানি প্রশ্ন তোমায় করিয়াছি দান, এক এক করে ধরে ধরে দিবে তার সঠিক সমাধান। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন কোন ভাবের ভাবধারা সে বোঝাইয়ে দেয়। মাতা পিতাকে শ্রেষ্ঠ আবার করলে কিসের দায়, যেখানে তার শ্রদ্ধা বাসনে সবাই হরি নামটি গায়। এই হরি নাম যদি সর্বশ্রেষ্ঠ হয় বলো সভাস্থান, সেই হরিকে গাছের ফল তুমি বললো কৈশের স্থায়ী। সেই কথাটি ধরে ধরে জবাব করো দান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। দেখিয়েছে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন কোন ভাবের ভাবধারা সে বোঝাইয়ে যায়। দেখ তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপর তার গোসাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে।
দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় আর কোন ভাবের ভাব তত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারই আবার বলতে যাব বেশি, বেশি বলে সে হয়তো হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা, আর তাহারে বেশি কথা বলিতে যাব না। তিনখানি প্রশ্ন তারে করে গেলাম দান, এক এক করে জবাব দেবে গোসাই তারি তাং। তবে তার বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এদিকে চন্দ্রা ভক্ত কোনে প্রবন্ধনা করে যায় সবাই চরণ ভক্ত ভাই আসবে করে চরণ দ্রুত আমার ছিঁড়ে তবে তো জীবন ধন্য হয়তো এখন আমরা আমার সবার পাই। এদিকে চন্দ্রা মাতৃ যাত্রী সকলে চরণ জানায় প্রতি পৃথিবী ভক্ত আচন্দ্রা হা কেউ প্রেমনা চরণ আপনারা করলেই আশীর্বাদ হচ্ছে তার মানে চিত্তে বেশ সত্য বেশ কথা এই পর্যন্ত ভাবে পর আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো হরি বল, হরি বল হরি হরি বল, হরি বল।